ওয়েলকাম আমার ইনভেস্ট করে ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে ডেলিভিশন ইঞ্জিনিয়ারিং আইপিওর ফুল ডিটেলসে আলোচনা করব। আইপিওটি টোটাল ইস্যু হচ্ছে 158 করোড়। অ্যাপ্লাই করা যাবে কিনা সেই বিষয়ে আলোচনা করব এবং কোম্পানির পজিটিভ ভিউগুলো আলোচনা করব। চলো আজকের ভিডিওতে এক কাপ গরম চা খেয়ে শুরু করি। কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে 1982 সালে। ডেলিভিশন ইঞ্জিনিয়ারিং আইপিও ম্যানুফ্যাকচারিং করে ওয়েল্ডিং প্রোডাক্ট অ্যান্ড হেভি মেশিনারি। ডেলিভিশন ইঞ্জিনিয়ারিং আইপিও ডিটেলস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আইপিওটি ওপেন হবে হচ্ছে 26 সেপ্টেম্বর 2024 এবং ক্লোজ হবে 30 সেপ্টেম্বর 2024। ফেস ভ্যালু রাখা আছে 10 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড রাখা আছে 159 থেকে 158 টাকা পার শেয়ার। এক লটে 88টি শেয়ার থাকবে। টোটাল ইস্যু হচ্ছে 158 করোড়। প্রেস ইস্যু করা হচ্ছে 158 করোড়। এমপ্লয়ি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 8 টাকা পার শেয়ার। টোটাল ইস্যু টাইপ হচ্ছে বুক ভ্যালু ইস্যু আইপিও। লিস্টেড হবে এনএসসি বিএসসিতে। ডেলিভিশন ইঞ্জিনিয়ারিং আইপিও যদি আমরা রিজার্ভেশন দেখি তাহলে দেখতে পাবো কোয়ালিফাইং ইনস্টিটিউশনাল বায়ার হচ্ছে 50%, রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের জন্য 35%, নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের জন্য 15%। ডেলিভিশন ইঞ্জিনিয়ারিং আইপিও যদি টাইমলাইন দেখি তাহলে দেখতে পাবো হচ্ছে বেসিক অ্যালটমেন্ট হবে 1 অক্টোবর 2024, ইনিশিয়াল রিফান্ড হবে 3 অক্টোবর 2024, শেয়ার ডিমেটে ক্রেডিট হবে 3 অক্টোবর 2024, স্টক মার্কেটে লিস্ট হবে হচ্ছে 4 অক্টোবর 2024। রিটেল ইনভেস্টার মিনিমাম এক লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 88টি শেয়ার থাকবে যার ভ্যালু হবে 14,784 টাকা। রিটেল ইনভেস্টার ম্যাক্সিমাম হচ্ছে 13টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 1144টি শেয়ার থাকবে যার ভ্যালু হবে 1,92,192 টাকা। এছাড়া ইনভেস্টার মিনিমাম 14টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 1232টি শেয়ার থাকবে যার ভ্যালু হবে 2,06,976 টাকা। এছাড়া ইনভেস্টার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 67 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 5,896টি শেয়ার থাকবে যার ভ্যালু হবে 9,90,528 টাকা। এখন কোম্পানির থেকে ইম্পর্টেন্ট যেটা দেখে নেব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশান। কারণ কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনফরমেশান যদি ঠিক না থাকে বা ভুল হয় বা কোনো রকম ত্রুটি থাকে তাহলে কোম্পানি আইপিওতে গেইন করতে পারবে না। তো আমরা একটা পজিটিভ ভিউ পেয়েছি, সেটা হচ্ছে এখানে অফার ফর সেল নেই কোম্পানিতে। তো আমরা হচ্ছে এখন ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটাও দেখে নেব। অ্যাসেট যদি দেখি তাহলে 31 মার্চ 2022-এ 189.55 করোড়, 31 মার্চ 2023-এ 230.34 করোড়, 31 মার্চ 2024-এ 275.59 করোড়, অর্থাৎ অ্যাসেট ইনক্রিজ হয়েছে লাগাতার। রেভিনিউ যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো 31 মার্চ 2022-এ 208.75 করোড়, 31 মার্চ 2023-এ 158.67 করোড়, 31 মার্চ 2024-এ 285.56 করোড়, অর্থাৎ রেভিনিউ তাদের ইনক্রিজ হচ্ছে ধীরে ধীরে। প্রফিট আফটার ট্যাক্স যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022-এ 17.05, 31 মার্চ 2023-এ 22.15, 31 মার্চ 2024-এ 30.8 করোড় প্রফিট আফটার ট্যাক্স দেখা যাচ্ছে, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্সও ইনক্রিজ হচ্ছে কোম্পানির। নেট ওয়ার্থ যদি আমরা দেখি তাহলে 31 মার্চ 2022-এ দেখবো 120.65 করোড়, 31 মার্চ 2023-এ 142 করোড়, 31 মার্চ 2024-এ 190.7 করোড়, অর্থাৎ নেট ওয়ার্থও ইনক্রিজ হয়েছে। রিজার্ভ অ্যান্ড সাপ্লাই 31 মার্চ 2022-এ 117.34 করোড়, 31 মার্চ 2023-এ 138.39 করোড়, 31 মার্চ 2024-এ 163.03 করোড়, অর্থাৎ তাদের রিজার্ভেশনও বাড়ছে। বরোয়িং যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022-এ 24.06 করোড়, 31 মার্চ 2023-এ 48.09 করোড়, 31 মার্চ 2024-এ 34.44 করোড়, অর্থাৎ তাদের বরোয়িংও মোটামুটি লিমিটে আছে, অর্থাৎ তাদের যে রিজার্ভেশন আছে এবং তাদের যে নেট ওয়েলথ আছে তার তুলনায় অনেক কম বরোয়িং। তো এটা কোম্পানি আগে গিয়ে ভালো পারফরমেন্স করবে এবং লিস্টিংয়েও ভালো কিছু করতে পারে। আর হেভি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের বর্তমানে ভারতে খুব ভ্যালু বাড়তেছে এই প্রোডাক্টগুলো, কারণ হেভি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের উপরেই বেস করে প্রত্যেকটা জিনিস তৈরি হয়, গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু। রিটার্ন অফ ইকুইটি যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো 28.52%, ROCE যদি দেখি তাহলে 20.63%, ইপিএস যদি দেখি প্রি আইপিও 10.99% এবং পোস্ট আইপিও 8.24%, পি রেশিও যদি দেখি প্রি আইপিওতে ছিল 15.28% এবং পোস্ট আইপিওতে 20.41%। আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং পরবর্তী ভিডিওতে আমি নেক্সট আইপিও নিয়ে আলোচনা করব এবং স্টক মার্কেটের উপরে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রেখো।